এর জন্য আপনাকে প্রথমত ফটোশপ ওপেন করতে হবে। সো আমি আমার ফটোশপকে ওপেন করতেছি। সো অনেকের এই ফটোশপটি থাকে না। যদি ফটোশপটি না থাকে আমার ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, মানে আমাকে ইনবক্স করবেন, আমার আমার প্রোফাইলে ইনবক্স করবেন, আমি আপনাদের ফটোশপটি দিয়ে দেবো। সো এই জন্য প্রথমে আপনি ওপেনে ক্লিক করবেন। এখানে দেখতে পাবেন যে একটা ইন্টারফেস, ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পরে আপনি আপনার ফটোটি নিয়ে নেবেন। সো দেখতে পাচ্ছেন যে ব্ল্যাক পেইন, আমি এই ফটোটি নিলাম। ফটোটি নেওয়ার পরে এখন আপনার কাজ হচ্ছে এখন আপনার কাজ হচ্ছে সেটা করতে হবে। সেটা হচ্ছে কি, আপনি প্রথমত অবজেক্ট সিলেকশন টুল, এখানে দেখতে পাবেন যে অবজেক্ট সিলেকশন টুল, এটা নিয়ে আপনি ছবিটাকে একদম সিলেক্ট করে নেবেন। সো এই ব্যাকগ্রাউন্ড থেকে আপনার অবজেক্টটা সিলেক্ট হয়ে যাবে, মানে ছবিটা সিলেক্ট হয়ে যাবে। সো আপনারা দেখতে পাচ্ছেন। এখন আপনাকে যেটা করতে হবে, কন্ট্রোল জে চেপে আপনাকে ছবিটা আলাদা করতে হবে। এই মাঝখানটা একটু সমস্যা হচ্ছে, এটা আমি করব। ওকে, সো বন্ধুরা এখন আপনাদের যেটা করতে হবে, ছবিতে লেয়ার ওয়ানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে সিলেক্ট পিক্সেল করে নেবেন। তারপরে আমি ছবিটাকে ট্রান্সফার করে নিচ্ছি। তো বন্ধুরা একটু ওয়েট করুন। সো আমি এই লেয়ারটা নেওয়ার কারণে আমি একটা ব্যাকগ্রাউন্ড নিলাম। আপনারা যদি ব্যাকগ্রাউন্ড না নেন কোনো সমস্যা নাই, তাহলে আপনাদের এটা কপি করার দরকার নেই, এইরকমই থুবেন। সো আমি যেহেতু ব্যাকগ্রাউন্ড ওভার করব, এই জন্য আমি একটা ব্যাকগ্রাউন্ড নিলাম। তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন যে আমি এই ছবিটাকে এখন কীভাবে এই কোমরটা সোজা করব, এখন তো আপনাকে এই উপায়টা বের করতে হবে। এর জন্য আপনাকে প্রথমত যেটা করতে হবে, এডিটে আসতে হবে। এডিটে আসার পরে এখানে আপনি দেখতে পারবেন যে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এটাতে আপনি সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে আপনারা এডিটে আসবেন। এডিটে আসার পরে পাপোর্ট অফ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাবেন যে ছবির উপর জালের মতো হয়েছে। তো আপনারা এখন প্রথমত ছবিটাকে যে সিস্টেমে করবেন, ওই সিস্টেমে আপনি ক্লিক করে নেবেন। সো আমি এই জায়গায় ক্লিক করলাম, এই জায়গায় ক্লিক করলাম, এই জায়গায় ক্লিক করলাম, এই জায়গায় করলাম। সো বন্ধুরা আমার এই পয়েন্টটুকু দরকার, এই জন্য আমি এই সমস্ত জায়গাটা আমি ক্লিক করে নিলাম। সো এখন আপনাদের যেটা করতে হবে বন্ধুরা, এটা চেপে ধরে এটা আপনার এই সিস্টেম করে আপনি নিয়ে আসতে হবে। এই সিস্টেম করে বন্ধুরা আপনাকে নিয়ে আসতে হবে।
বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে ছবিটা বেশ সুন্দরভাবে ঘাড় ব্যাকারটা সোজা হয়ে গেল। সো এখন আপনাদের যেটা করতে হবে, এখন ছবিটা আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। সো আমি একটু অ্যাডজাস্টমেন্ট করছি, অ্যাডজাস্টে ক্লিক করবেন। অ্যাডজাস্টে ক্লিক করার ব্রাইটনেস একটু অপেক্ষা করুন। আমি ফটোটাকে কী করে একটু আপনারা একটু ধৈর্য ধরে দেখুন। ওকে, সো বন্ধুরা আমি একটু চুলের কালারটা একটু পরিবর্তন করব। আপনার অনেকে চুলের কালার পরিবর্তন করতে পারেন না। সো চুলের কালারটি কীরকমভাবে পরিবর্তন করবে আপনি দেখুন। অবজেক্ট সিলেকশন টুলে আমি মাথার সাইডটা একটু সিলেক্ট করে নিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন। সো আমি অংশটুকু বেশি হয়ে গেছে, বাদ দেবো। তো বন্ধুরা এখানে আপনি অবজেক্ট সিলেকশন বাদ দিয়ে কুইক সিলেকশন টুল নিয়েও সুন্দরভাবে কাজ করতে পারবেন, বা মিউজিক ওয়ার্পার টুল নিয়েও আপনি সুন্দরভাবে কাজ করতে পারবেন। সো আমি অবজেক্ট সিলেকশন টুলটা নিলাম, সমস্যা নেই। সো এর জন্য আমি কন্ট্রোল যেতে একটা কপি করতে হবে। সো মাথাটা আমার এই সাইডটা কপি হয়ে গেল, দেখতে পাচ্ছেন। সো এখন আপনাকে যেটা করতে হবে, হ্যাঁ বন্ধুরা, এর জন্য আপনাকে সিলেক্ট পিক্সেল থেকে হ্যাঁ বন্ধুরা এখন আপনাকে যেটা করতে হবে, এখন আপনাকে একটা সলিড কালার নিতে হবে। সো আমি এই সলিড কালার নিলাম। নেওয়ার পরে এখন আপনার মার্কসিং করতে হবে। তো এই ওয়ালটা চেপে ধরে, সো আমার এই ছবির সাথে এই কালারটি মার্কসিং হয়ে গেছে। সো এখন আপনাকে এখানে নর্মাল যে একটা স্ক্রিন দেখতে পাচ্ছেন ড্রপ আপ, এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনি নিজের ইচ্ছা মতো এগুলো দিয়ে দেবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমি এটা দিলাম। এখন আমি গেঞ্জির কালারটি কীভাবে পরিবর্তন করব, এর জন্য আপনাকে, সো আমি এবার দেখাবো আপনাকে কুইক সিলেকশন টুল নিয়ে। দেখতেছেন খুব সুন্দরভাবে আমি গেঞ্জিটি সিলেক্ট করে নিলাম। এখন আপনাকে যেটা করতে হবে বন্ধুরা, কন্ট্রোল যেতে এটা কপি, এটা আমার হয়েছিল কি, আবার দেখুন আমি সিলেক্ট করতেছি। বন্ধুরা এখন আমরা কন্ট্রোল যেতে কপি করতে হবে। কন্ট্রোল যেতে কপি করার পরে আপনাকে কালার সিলেক্ট করতে হবে সলিড কালার থেকে। ওকে, এখন আপনাকে মার্কসিং করতে হবে। ওয়ালটা চেপে ধরে মার্কসিং করে দিলেন। দেওয়ার পরে এখন নর্মাল থেকে আপনি পছন্দ অনুযায়ী সিলেক্ট করবেন।
সো আমি এই কালারটাই দিলাম, অপাসিটিটা হালকা একটু কমে দিলাম। ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে ছবিটি কত সুন্দরভাবে ক্লিয়ার হয়ে গেল। সো এরকম ভিডিও পেতে আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার করবেন।